আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স গতি অধ্যায়ের লেকচার 5 এ আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। লেকচার 4 এ আমরা গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ এগুলো নির্ণয় করা শিখেছি। আজকে আমরা একটা ছক থেকে কিভাবে গ্রাফ তৈরি করব এবং ছক থেকে কিভাবে অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেই রিলেটেড ম্যাথ করব। তো তোমরা এখানে দেওয়া ছকটার দিকে একটু তাকাও। কি দেখতে পাচ্ছ? 0 সেকেন্ডে বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, তাই না? এভাবে 25 সেকেন্ডে এসে বেগ হয়ে যায় কত? 8 মিটার পার সেকেন্ড। তো প্রথম প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রথম প্রশ্নে বলছে 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি বলছে? 15তম সেকেন্ডে। প্রশ্নটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে কি বলতেছে? 15তম সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডে। সেই সেকেন্ডটা হচ্ছে কত? 15তম সেকেন্ড। তার মানে তোমাকে কিন্তু বলে নাই যে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, অর্থাৎ এই পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা কিন্তু তোমাকে বলে নাই। তোমাকে শুধুমাত্র বলছে এই 15তম সেকেন্ডে, এই 15তম সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে তুমি প্রথমে ছকের দিকে একটু লক্ষ্য করো। তো ছকের দিকে লক্ষ্য করলে তুমি কি দেখতে পাবা? দশম সেকেন্ড এবং কি 15তম সেকেন্ড, এই যে 10 সেকেন্ড আর এই যে 15তম সেকেন্ডে গাড়িটার বেগ কত ছিল? দশম সেকেন্ডেও ছিল 6 এবং 15 সেকেন্ডেও কত? 6। তার মানে এই যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময়টার মধ্যে গাড়িটা কি বেগে ছিল বলো তো? এই সময় বেগটা কি ছিল? সমবেগে ছিল। এই সময় বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? না, এই সময় বেগের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা কি? সমবেগে। আচ্ছা, যদি সমবেগে থাকে তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের কি সূত্র পড়ছি বলো তো? আচ্ছা, শুরু করা যাক সমাধান। প্রথম সমাধান তাহলে কি? যদি গাড়িটা সমবেগে থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান আমরা কি লিখতাম বলতো? ভিটি, তাই না? তাহলে এখানে ভি হচ্ছে কত? ভি হচ্ছে 6, তাই না? ভি হচ্ছে কত? 6, কারণ গাড়িটা কি সমবেগে, অর্থাৎ বেগ কত ছিল? 6। এবং টি হচ্ছে কত বলতো? এইটাই হচ্ছে কিন্তু কথা। টি হচ্ছে কত? টি হচ্ছে 1 সেকেন্ড। কেন বলতো? কারণ তোমাকে বলছে 15তম সেকেন্ডে। 15তম সেকেন্ডটা কি মানে হচ্ছে কি? 15তম সেকেন্ড, এটা জাস্ট একটা 1 সেকেন্ড বোঝাইতেছে। ঠিক আছে? তাহলে এই 1 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করতেছে? তাহলে সময় t = 1 সেকেন্ড, তাই না? তাহলে s, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 6 মিটার। অর্থাৎ গাড়িটা ঠিক 15 নাম্বার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 6 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বুঝতে পারছো? তোমাদের আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটার একটা সূত্র আছে, সেটা তোমরা হচ্ছে লিখে নাও। সেটা হচ্ছে এস, ধরো একটা টি তম সেকেন্ডে, ধরো টি তম সেকেন্ডে, সেক্ষেত্রে হবে কি? এস ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা হচ্ছে কি? একটা নির্দিষ্ট সেকেন্ডে। যেমন এই যে ধরো 15তম সেকেন্ডে, যেহেতু এটা কি সমবেগ, তাই আমরা এই সূত্র ব্যবহার করছি। যদি সমবেগ না হয়ে কি হতো? যদি বেগের পরিবর্তন থাকতো তাহলে আমরা সেখানে ত্বরণ নির্ণয় করতাম। ত্বরণ নির্ণয় করে এই সূত্র ব্যবহার করতাম। ধরো তোমাকে বললো একটা প্রশ্নে যে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দশম সেকেন্ডে গাড়িটা, ধরো আদিবেগ বললো যে একটা গাড়ির আদিবেগ ছিল কত? ধরো 10 মিটার পার সেকেন্ড। গাড়িটার ত্বরণ তোমাকে বলে দিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাকে বলতেছে এই গাড়িটা দশম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে অর্থাৎ 10তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে s10 যদি তুমি দাও তাহলে কত? ই হচ্ছে কত? 10 প্লাস হাফ, এ হচ্ছে কত? 2, টি হচ্ছে কত? 10 সেকেন্ড, তাই না? 2t মাইনাস 1। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কি 10, এখানে 2 2 কাটা, তাহলে হচ্ছে কত? 10 দুগুণে 20, 20 থেকে 1 বিয়োগ করলে কত? 19, তাই না? তাহলে কত দূরত্ব অতিক্রম করতেছে? 29 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। অর্থাৎ একটা গাড়ি একটা নির্দিষ্ট সময়ে যদি তোমাকে বলে দেওয়া থাকে যে টি তম সেকেন্ডে, অর্থাৎ টি তম সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো। আমরা এইখানে এই সূত্র ব্যবহার করলাম না, কারণ কি বলতো? এখানে তো এই যে 10 সেকেন্ড আর 15 সেকেন্ডের মাঝখানে কোনো ত্বরণ নেই, তাই না? যেহেতু সমবেগ, তাহলে কি এখানে কোনো ত্বরণ নাই, তাই তো? আর এটা যেহেতু সমবেগ, সমবেগের ক্ষেত্রে আমরা জানি সূত্র s = vt, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা করলাম। এবার আসো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে তোমাকে কি বলছে? গাড়িটার গতিবেগের বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাকে এই ছকটা থেকে কি করতে হবে?
তোমাকে এই ছকটা থেকে একটা বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই লেখাগুলা আচ্ছা এই লেখাগুলা না মিশাই, আমরা হচ্ছে কি লেখাগুলা না মিশাই একটু ছকটা দেখে দেখে করার চেষ্টা করি। তোমরা এতক্ষণ হয়তো ছকটা খাতায় তুলে নিছো, আশা করবো তুলে নিছো। যদি তুলে না নিয়ে থাকো তাহলে ভিডিওটা করে তোমরা আবার একটু ছকটা তুলে নাও। তাহলে বেগ এবং সময় কিসের লেখচিত্র বলছে আমাদের? বেগ আর সময়ের লেখচিত্র। আমরা এইখান থেকে এই পাশে দিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এই পাশে ধরলাম ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কি দিব আমরা? এক্স অক্ষ বরাবর আমরা দিব সময়, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি দিব? বেগ, তাই তো? বেগ। আচ্ছা, এইখানে এখন তুমি এখানে হচ্ছে তাহলে কত? এটা হচ্ছে কি জিরো বিন্দু, তাই না? এটা হচ্ছে কি জিরো বিন্দু, তাই তো? এখানে জিরো। তারপর তুমি এটা একটু গ্রাফে একটু সাজাই নাও। বিশ, 25, এখানে হচ্ছে কত? 30। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে গ্রাফটার দিকে একটু তাকাও, দেখো তো তোমার দ্বিতীয় সেকেন্ডে, না সরি প্রথম সেকেন্ডে অর্থাৎ 0তম সেকেন্ডে গাড়িটার বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড, তাই না? 0তম সেকেন্ডে গাড়ির বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে অন্য একটা কালারে কলম নেই, এখানে 0তম সেকেন্ডে গাড়ির বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। এবার আসো, এবার কি বলছে? পঞ্চম সেকেন্ডে গাড়ির বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে পঞ্চম সেকেন্ডে গাড়ির বেগ ধরো এই যে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পঞ্চম সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, দশম সেকেন্ডে কত? 6 মিটার পার সেকেন্ড, এবং 15তম সেকেন্ডে কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে দশম সেকেন্ডে কত? 6 মিটার পার সেকেন্ড, 15তম সেকেন্ডেও কত? 6 মিটার পার সেকেন্ড। এটা যদিও হচ্ছে আমার 15-র কাছাকাছি যাচ্ছে না। আচ্ছা, এটা একটু মিশাই নিই, এটা একটু সাইডে করে দিই। হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরেরটা কত? তারপরেরটা একটু লক্ষ্য করো। 20 সেকেন্ডে কত? 20 সেকেন্ডে বেগ ছিল 7, এবং 25 সেকেন্ডে বেগ কত? 8, তাই না? 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ড, 20 সেকেন্ডে হচ্ছে কত? এই যে 7, আর হচ্ছে 25 সেকেন্ডে কত? 25 সেকেন্ডে এই যে 8, তাই না? আচ্ছা, এবার আমরা একটা কি টান দিই, তাই তো? বিন্দুগুলা মিলাই। এই যে আমার 4 সেকেন্ড, সাইড থেকে কত বেগ গেল হচ্ছে কত? 6 এ। তারপর এটা হচ্ছে একটু অন্য কালার দেই। 6 থেকে 15 সময় পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত সময় পর্যন্ত ছিল কত? 6, তাই না? 6। তারপর হচ্ছে কত? 20 সেকেন্ডে হয়ে গেছে কত বেগ? 20 সেকেন্ডে হয়ে গেছে বেগ 7, এবং কত? এটা করে দিই। 20 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 7, এবং 25 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 8, তাই না? আচ্ছা, দেখো এইখানে তুমি এটা নাম দাও। এটা এ বিন্দু ধরো, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, তাই না? এটা দেখো, এবার দেখো এইখানে। আচ্ছা, এই যে আমার জিরো বিন্দু থেকে অর্থাৎ 0 থেকে আমার হচ্ছে কত 10 সেকেন্ড পর্যন্ত আমার গাড়িটা কিভাবে গেছে দেখো তো। 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার গাড়িটা কি বেগে গিয়েছে বলো তো? এই সময় কি গাড়ির বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই সময় ত্বরণ কত হবে? যদি আমি প্রথম ত্বরণ ধরি, প্রথম ত্বরণটা কত? শেষ বেগ হচ্ছে কত? শেষ বেগ হচ্ছে 6, আদি বেগ হচ্ছে কত? 0। মধ্যবর্তী সময় কত? 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত, তাই না? 10 মধ্যবর্তী সময়। তাহলে হচ্ছে কত? 6/10। এটা হচ্ছে কি A1 এর ত্বরণ, 6/10। সরি, এইখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু বেগ কত ছিল? 0 সেকেন্ডে বেগ ছিল আদি বেগ কত? 2, তাই না? শেষ বেগ বিয়োগ আদি বেগ, তাহলে হচ্ছে কত? 4। সরি, এটা একটু হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে কত? 4 ভাগ হচ্ছে কত? 10। তাহলে A1 এর মান কত আসতেছে? 0.4, তাই না? এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কত? এইখান থেকে আমি যদি করি, তাহলে এ থেকে সি পর্যন্ত ত্বরণ, এটা হচ্ছে কি A1। এবার বলো তো সি থেকে ডি তে কি কোনো ত্বরণ আছে? A2 তে কোনো ত্বরণ আছে? A2 তে কিন্তু কোনো ত্বরণ নেই, কারণটা কি? সমবেগে গিয়েছে, তাই না? এখানে ত্বরণ কত? এখানে ত্বরণ হচ্ছে কত? 0 তারপর সেকেন্ড স্কয়ার। ওকে, এবার ডি থেকে ইতে আমি যদি A3 ত্বরণ ধরি, তাহলে ডি বিন্দুতে ইতে আমার শেষ বেগ কত? সরি এফ, তাই না? এফ তে কত? এফ তে আমার শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 8।
এবং ডিতে আমার আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল কত? 6, তাই না? 6। সময় কত ছিল? 15 সেকেন্ড থেকে কত সেকেন্ড? 25 সেকেন্ড। তাহলে সময় কত? সময় হচ্ছে কত? 10, তাই না? তাহলে এখানে আমি কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমি 2/10 কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানে তোমার হচ্ছে এই যে 5 সেকেন্ডে, যদিও এইটা সমান হয়নি, আমি ওইভাবে করিনি। 10 সেকেন্ড এইটা, 15 সেকেন্ড এই যে এইটা, 20 সেকেন্ড এই যে এইটা, 25 সেকেন্ড এই যে এইটা, ঠিক আছে? তাহলে তুমি এইখান থেকে গ্রাফ থেকে বুঝতে পারছো যে এখানে আমি কিভাবে ত্বরণ বার করলাম? তোমাকে কি নির্ণয় করতে বলছে? বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। এখন তুমি এই গ্রাফ দেখে কি কি বুঝতেছো? তুমি তোমার পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? লিখবা 0 সেকেন্ড থেকে 15তম সেকেন্ড পর্যন্ত কি হয়েছে? গাড়ির বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই সময় হচ্ছে আমি কত পাইছি? এই সময় হচ্ছে ত্বরণ হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার সি থেকে ডি বিন্দু পর্যন্ত কি হয়েছে? এই সময় বেগের, অর্থাৎ 10 থেকে 15তম সেকেন্ডের 15 সেকেন্ডের মধ্যে বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই সময় কি ছিল? বেগ কি ছিল? কনস্ট্যান্ট ছিল, তাই না? বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই সময় যদি বেগের পরিবর্তন না থাকে তাহলে সেখানে কি বেগ সমবেগে গিয়েছে, তাহলে এই সময় কি থাকতেছে? ত্বরণ থাকতেছে না, তাই না? ত্বরণ থাকতেছে না। আবার হচ্ছে কি ডি থেকে এফ পর্যন্ত কি হইতেছে? এই সময় কি গাড়ির বেগ আবার ক্রমান্বয়ে বাড়তেছে। তাহলে এই সময় কি থাকতেছে? ত্বরণ থাকতেছে, তাই না? এই সময় হচ্ছে ডি থেকে এফ পর্যন্ত ত্বরণ কি হচ্ছে? A3 যদি ধরি, এটা A2, তাহলে এই সময় ত্বরণ কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটা হচ্ছে গ্রাফের সাহায্যে, তোমাদের যদি পরীক্ষায় গ্রাফ থেকে দেয় তাহলে তো পারবাই। এখন যদি তোমাকে ছক দিয়ে বলে এভাবে ছকটা বিশ্লেষণ করো বা চিত্র আর্ট করো, গ্রাফ আর্ট করো, তাহলে কি তুমি পারবা না? আশা করি পারবা। তো এখন আসো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো। আমি তোমাদের মূলত যে সূত্রগুলো পড়াইছি সেই সবগুলো সূত্রই ব্যবহার থাকবে আমার এই ম্যাথগুলাতে। আসো দেখো কি বলছে। আব্দুর রহিম 200 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার রাস্তা 8 মিনিট সময়ে একবার অতিক্রম করে। আব্দুল করিম 200 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার রাস্তা 5.6 সেকেন্ডে সময়ে একবার অতিক্রম করে। প্রথমে কি বলছে? আব্দুর রহিম সুষম দ্রুতিতে চলে। আব্দুর রহিম যদি সুষম দ্রুতিতে চলে তবে 2 মিনিট সময়ে তার সরণ কত তা নির্ণয় করো। তোমাকে কি নির্ণয় করতে বলছে বলো তো? সরণ নির্ণয় করতে বলছে। আমি তোমাদের সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য শিখাইছি না, কোনটা সরণ আর কোনটা দূরত্ব? আশা করি তোমাদের মনে আছে। তো এই ম্যাথটা করার সময় আমি আরেকটু ওই সম্পর্কে কথা বলবো, তখন হচ্ছে বাকিটাও তোমাদের মনে পড়বে। আচ্ছা, এইটা হচ্ছে কি, ধরো এই 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট সেই পথটা, ঠিক আছে? তাহলে আমি যদি এইটাকে 4 ভাগ করে নেই, এটাকে আমি 4 ভাগ করে নিলাম, ঠিক আছে? তাহলে এইটুকু কি R1, তাই না? ধরো এইটুকু আর এইটুকু আর এইটা যদি কেন্দ্র হয় তাহলে এইটুকু আর এইটুকু আর, তাই না? ব্যাসার্ধ হচ্ছে কত? এইটুকু 200 মিটার। এইটুকু 200 মিটার হলে কি এটাও তো 200 মিটার, তাই না? এইটুকু 200 মিটার হলে এইটাও 200 মিটার, এটাও 200 মিটার, এটাও 200 মিটার, তাই না? এখন বল, এখানে তুমি দাও, এখানে 0 বিন্দু ধরো, সরি, এখানে 0, এটা A, এটা B ধরো। তোমাকে কি বলছে? আব্দুর রহিম যদি সুষম দ্রুতিতে চলে তবে 2 মিনিট সময়ে তার সরণ কত? আব্দুর রহিম এই বৃত্তটার এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে পুরা বৃত্তটা এইভাবে ঘুরে 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 আবার যখন এই এ বিন্দুতে আসে তখন তার কত সময় লাগে বলো তো? তখন তার কত সময় লাগে? 8 মিনিট সময় লাগে। অর্থাৎ এ থেকে শুরু করে এইখানে এসে এইখানে আসতে তার কত মিনিট সময় লাগে? 8 মিনিট সময় লাগে। এখন সে 2 মিনিট সময়ে তাহলে কতটুকু যাবে? অবশ্যই 4 মিনিট সময়ে সে এইখান থেকে এইখানে আসবে। তাহলে 2 মিনিট সময়ে সে কি করতেছে? এই বৃত্তটার 1/4 ঘুরতেছে। অর্থাৎ সে 2 মিনিট সময়ে এ থেকে বিতে আসবে, পরে 2 মিনিট এইখানে আসবে, তারপরে 2 মিনিট এইখানে, তারপরে 2 মিনিট এইখানে, তাই না? যেহেতু সুষম দ্রুতিতে। তাহলে এ থেকে বিতে আসতে তার সময় লাগতেছে কত? 2 মিনিট, তাই না? তার মানে এই 2 মিনিটে সে এইখানে আসছে। ওকে? যদি এইখানে আসে, তোমাকে কি বলছে? সময়ে তার সরণ কত? আচ্ছা, এখানে তোমাকে বলছে কি সরণ? সরণ সমান কি আমরা জানি? ন্যূনতম দূরত্বই হচ্ছে কি সরণ, তাই না? এই এ থেকে বি এর ন্যূনতম দূরত্ব কি এইটা নয় ভাইয়া? এ থেকে বি এর ন্যূনতম দূরত্ব কি এটা নয়? তোমাকে যদি দূরত্ব বলতো তাহলে কিন্তু তুমি এ থেকে বি এর এই যে আমি অতিভুজটা টানলাম, তুমি কিন্তু এটা টানতে পারতা না। তখন তোমাকে এইভাবে বেঁকে বেঁকে কতটুকু দূরত্ব, অর্থাৎ তোমাকে তখন চাপের সূত্র ব্যবহার করা লাগতো, তাই না? চাপের সূত্র ব্যবহার করে তখন তুমি এইখানে কতটুকু
দূরত্ব অতিক্রম করছে সেটা তুমি নির্ণয় করতে পারতো। তোমাকে এখানে বলছে সরণ। সরণ মানে কি? সরণ হচ্ছে কি? ন্যূনতম দূরত্ব, অর্থাৎ A থেকে B এর দূরত্ব। আচ্ছা, A থেকে B এর দূরত্ব যেহেতু তোমাকে বলছে, তাহলে তুমি এটা কি অতিভুজের সূত্র দিয়ে পারো না? তুমি কি জানো অতিভুজ স্কয়ার সমান কি জানো তুমি? লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কি OB স্কয়ার প্লাস হচ্ছে কি OA স্কয়ার, তাই না? তাহলে AB স্কয়ার ইজ ইকুয়াল টু কি থাকতেছে? রুট ওভার OB এর মান কত? আর, তাই না? আর স্কয়ার প্লাস আর স্কয়ার। সরি, এখানে তো স্কয়ার হচ্ছে না, আমি যেহেতু রুট করে দিয়েছি। তাহলে এখানে হচ্ছে কি রুট ওভার 2r স্কয়ার। তাহলে কি থাকতেছে? রুট 2 আর স্কয়ারের কারণে কি হলো? আর এর রুটটা উঠে গেল। আচ্ছা, তাহলে কি থাকতেছে? এবি, এবি, এ বি। তাহলে রুট 2 গুণন কি 200, রুট 2 গুণন 200, তাহলে এর মান কত আসবে? 282.84 মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবি এর মান কি? এবি এর মান হচ্ছে কি 282.84 মিটার। ওকে, এবার আসো পরের প্রশ্নে। তাহলে তুমি সরণ নির্ণয় করতে পারছো, সরণ কতটুকু? এবার দেখো পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্নে বলছে আব্দুর রহিম ও আব্দুর করিমের মধ্যে কার দ্রুতি বেশি? কে বলছে বলতো? দ্রুতি বলছে। আমরা কি পড়ছিলাম? দ্রুতি আর বেগ কথাটা আমরা পড়ছিলাম, তাই না? অধ্যায়টা পড়ার সময় দ্রুতি হচ্ছে কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। বেগ হচ্ছে কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এটা পড়ছিলাম, তাই না? তোমাকে কি বলছে? তোমাকে বলছে দ্রুতি, কার দ্রুতি বেশি, তাই না? আচ্ছা, তাহলে এইটা যেহেতু মনে আছে, বেগ হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আচ্ছা, তাহলে এখন আমরা চলো ম্যাথটা শুরু করি। এখানে আগে আমরা দুইটা কেস লিখি। প্রথম ক্ষেত্রে কি হয়েছে? একটা বৃত্তাকার পথ কে গেছে? আব্দুর রহিম, তাই না? আব্দুল করিম কি গেছে? একটা চতুর্ভুজ অর্থাৎ একটা বর্গ অতিক্রম করছে। যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত ছিল? 200 মিটার, তাই না? আর এই করিমের বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 200 মিটার। এবার কিন্তু দেখো, এবার কিন্তু তোমাকে কি বলছে? দ্রুতি নির্ণয় করতে বলছে, তাই না? দ্রুতি। আচ্ছা, যদি তোমাকে এখানে সরণ রিলেটেড কিছু বলতো তাহলে তোমাকে কি বলছে দেখো তো। তুমি এইখান থেকে আব্দুর রহিম যখন এই বিন্দু থেকে ঘুরে ঘুরে এইখানে আবার আসে, তখন তার সরণ কত? তখন তার সরণ 0 না? সেই জন্য কিন্তু এখানে সরণের কিছু বলে নাই। এখানে তোমাকে কি বলছে? দ্রুতির কথা বলছে, তাই না? আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে, মধ্যে কার দ্রুতি বেশি? তাহলে কার দ্রুতি বেশি? দ্রুতি সমান কি জানি আমরা? দ্রুতি সমান আমরা কি জানি? লিখো তো। দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে কি সময়, তাই না? অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে কি সময়, তাই তো? তাহলে এইখানে এই যে আব্দুর রহিমের ক্ষেত্রে এটা কি আব্দুর রহিম, তাই না? আমরা লিখি তাহলে আব্দুর রহিম এ আর আব্দুল করিম এ কে। ঠিক আছে, তাহলে আব্দুর রহিমের অতিক্রান্ত তাহলে দ্রুতি কত? আব্দুর রহিম কি করতেছে? এই বৃত্তটা একবার ঘুরতেছে। তাহলে বৃত্তটা যখন আব্দুর রহিম এইখান থেকে যাত্রা করে আবার যখন এইখানে আসতেছে, তখন সে কতটুকু পথ অতিক্রম করতেছে? তার পরিধির সমান পথ অতিক্রম করতেছে, তাই না? পরিধির সমান দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে পরিধির সূত্র কি বলো? পরিধির সূত্র কি? 2 পাই আর। বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি? 2 পাই আর। নিচে হচ্ছে কি সময়। তাহলে কত সময়ের মধ্যে সে অতিক্রম করছে? 8 মিনিট সময়, তাই না? 8, তাই না? এখন দ্রুতি দেখো কি মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমার এটা কি, এটা হচ্ছে কি 8 মিনিট, তাই এটাকে সেকেন্ডে আনি। ওকে, তাহলে এখন তুমি এইখানে মান বসাও। 2 গুণন পাই গুণন হচ্ছে কত? আর হচ্ছে কত? 200। এইখানে হচ্ছে কত? 480। তাহলে এর মান কত আসে? এর মান কত আসে? এর মান আসে তোমার, এটা যদি আমি V1 ধরি তাহলে এর মান হচ্ছে কত? 2.62 মিটার পার সেকেন্ড। ওকে, এটা গেল কি? এটা হচ্ছে আব্দুর রহিমের ক্ষেত্রে। ঠিক আছে, আব্দুর রহিমের ক্ষেত্রে। এবার আসো আব্দুল করিমের ক্ষেত্রে কি হইতেছে। তাহলে একটা নতুন পেজ নেই। তাহলে আব্দুল করিমের ক্ষেত্রে কি হলো? আব্দুল করিমের ক্ষেত্রে একের ক্ষেত্রে কি হলো? একে কি করছে দেখো তো, একটা বর্গাকার পথ অতিক্রম করছে, তাই না? আমরা দেখি প্রশ্নটা। এই যে আব্দুল করিম 200 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার রাস্তা কত 5.6 মিনিটে সময় একবার অতিক্রম করে। তাহলে বিজ্ঞান থেকে সে যাত্রা শুরু করছে। তাহলে এখানে সে 200, এইখানে আবার গেছে 200,
400, এখানে আবার হচ্ছে কত 200, 600, এখানে হচ্ছে কত আবার 200, অর্থাৎ সে টোটাল কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 800 মিটার, তাই না? অর্থাৎ সে, এটা যদি V2 ধরি, তার অতিক্রান্ত দূরত্ব কত? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই না? 4 বাহুর দৈর্ঘ্য ইন্টু নিচে হচ্ছে কত সময় 5.6, এটা কি মিনিট, এটাকে কিসে আনা লাগবে আমাদের? সেকেন্ডে, তাই না? সেকেন্ডে। তাহলে উপরে থাকতেছে কত? দেখো 4 গুণন 200, নিচে হচ্ছে কত? 5.6 গুণন 16, তাই না? তাহলে এইখান থেকে তাহলে কত মান পাচ্ছি আমরা? V2 র মান কত পাচ্ছি? V2 র মান ক্যালকুলেশন করলে তোমরা পাবা 2.38 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এইখান থেকে তোমরা কত পাচ্ছ? 2.38 মিটার পার সেকেন্ড। আর V1 এর মান কত? 2.62, তাই না? 2.62। আর V2 র মান হচ্ছে কত? 2.38। তাহলে কার দ্রুতি বেশি? V1 এর দ্রুতি অবশ্যই বেশি, অর্থাৎ V1 গ্রেটার দ্যান V2। বুঝতে পারছো? তাহলে কার দ্রুতি বেশি? তাহলে দ্রুতি আর সরণের মধ্যে যে পার্থক্যটা, সেটা তোমরা ম্যাথ করার সময় দেখতেছো কিভাবে কাজে লাগতেছে। তাই দ্রুত আর সরণের যে পার্থক্যটা, সেটা তোমরা কি এইটার মাধ্যমে তোমাদের মূলত দ্রুত আর সরণের যে পার্থক্যের বিষয়টা, সেটা আবার তোমাদের কি হলো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা হচ্ছে আরো অনেক গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।